হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুন্স ওয়ার্ল্ড। কী অবস্থা, সবার কেমন আছো? আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার আমসত্ত্বা। এখনই সিজন আমের, এজন্য সারা বছর আমসত্ত্বা খেতে চাইলে এই এখনই আমসত্ত্বাগুলো বানিয়ে রাখতে পারো। অনেক মজাদার, অনেক সুস্বাদু। আমি আজকে এই আমসত্ত্বাটা বানাবো অনেক সহজভাবে, একদম ইজি টেকনিক। ভিডিওটি স্কিপ না করলে বুঝতে পারবে। এই পদ্ধতিতে আমার নানি কাছ থেকে শিখেছি। আমার নানি এভাবে আমসত্ত্বাগুলো বানাতেন এবং আমার মাকেও দেখেছি। তবে আমার মায়ের আমসত্ত্বা বানানোটা অনেক সেরা, আমার মেয়েরা অনেক পছন্দ করে। আমি চেষ্টা করেছি এভাবে বানাই, খারাপ হয় না খুব একটা। এই যে ছাদে আমি আমসত্ত্বাগুলো রৌদ্র দিয়েছি। অনেকে বন্ধুরা তোমরা অনেকে ঝামেলা মনে করে আমসত্ত্বাটা করতে চাও না, কিন্তু অনেক সহজেই যে আমি এখানে মেপে দেখিনি। আমি গাছ পাকা আম নিয়েছি, দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কালারটা একদম পাকা আম নিয়েছি। পাকা আমের আমসত্ত্বা অনেক মানে গ্রানটা এত ভালো আসে যে খেয়েছো সবাই জানো তোমরা, পাকা আমেরটা অনেক বেশি টেস্ট হয়। তবে অনেকে ঝামেলা মনে করে করতে চাও না। এই আমগুলো আবার মিষ্টি, আমাদের গাছের আম অনেক মিষ্টি আমগুলো, এই জন্য চিনি তেমন একটা লাগে না। আমার নানি এভাবে বানাতেন। এই আমসত্ত্বাগুলো আগে সিদ্ধ করব, তারপরে আমি এই চিপে আটিগুলো ফেলে দিব, তারপরে ওটাকে চিনি দিয়ে জাল দিব। এই যে আমি চিনি দিয়ে জাল দিচ্ছি, কালারটা দেখেছো মাশাআল্লাহ। আমি বন্ধুরা এভাবেই করে থাকবো, কারণ আমি এখানে কোনো ঝামেলা করতে চাই না। কারণ এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করা, এটা করতে গেলে অনেক স্মুথ হবে। তারপরও দেখতে পাচ্ছ কত সুন্দর স্মুথ হয়েছে। আমি ব্লেন্ডারে করিনি, তারপরও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি এভাবেই রৌদ্রতে নিয়ে যাচ্ছি। এই যে সরিষার তেল মেখে দিলাম, যাতে আমসত্ত্বাটা শুকানোর পরে উঠাতে সুবিধা হয়। বন্ধুরা এইভাবে সরিষার তেল মেখে নিবে, তবে স্টেনলেস স্টিলেই দিলে ভালো হয় বেশি। অ্যালুমিনিয়ামে দিতে গেলে অনেক সময় এটার উঠে যায়, ভালো লাগে না। এই স্টেনলেস স্টিলে রৌদ্র দিলে সবচেয়ে সুবিধা হবে বেশি। অ্যালুমিনিয়ামে দিলে একটু সমস্যা, আমার ভালো লাগে না, আমি স্টিলেই দিই। এই যে দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে, মোটামুটি 2 দিন লেগেছে এই আমসত্ত্বাটা তৈরি হতে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তবে বন্ধুরা এই যে আমসত্ত্বার যে একটা ঘ্রাণ, এটা মানে অসাধারণ। বাজারেও কিনতে পাওয়া যায়, তবে বাজারেরটা একটু ভেজাল থাকতে পারে, বালু টালু লাগে অনেক সময়, কিচকিচ করে। এই যে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ অনেক পাতলা হয়েছে। আমি এটা পাতলা করে দিয়েছি, কিছু বাড়ি করেও দিয়েছি। এই যে রোল করে নিব, অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম বাজারের মতো পারফেক্ট হয়েছে, তবে একদম ফ্রেশ। এই ফ্রেশ আমসত্ত্বা খেতে চাইলে এভাবে করে দেখো, ঝামেলাবিহীন, খুব সহজভাবে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ এটা ভারী হয়েছে। এভাবে রেখে দিলে সারা বছরই আমসত্ত্বা খাওয়া যায়, বড় ছোট সবাই এটা পছন্দ করো জানি আমি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর স্কিপ না করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কত সহজভাবে করেছি। আর ভালো লেগে থাকলে একটা কমেন্টস করো বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে আমসত্ত্বাগুলো আমার এই যে প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এগুলা ভারী করে দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ ভারী করে কিউব করে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর। এই আমসত্ত্বাগুলো অনেক মজা লাগে খেতে। ভেবেছিলাম রেখে দিব, আসলে হয়নি, 2 দিনেই শেষ হয়ে গেছে সব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।